হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি এসেছি একটি নতুন টপিকস নিয়ে। গাইস, এখন ফেব্রুয়ারি মাসের শুরু। তো গাইস, যেহেতু শীতকাল প্রায় চলে গিয়েছে, আর এই ফেব্রুয়ারি মাসে আমরা যদি আমাদের গোলাপ বাগানে পরিচর্যা না করি, তবে পরবর্তী সিজনে গোলাপ ফুটবে না। সেই কারণে গাইস, গোলাপ বাগানে আগাছাগুলো রিমুভ করা হচ্ছে। এবং সেই সাথে গাইস গাইস এখানে দেখুন চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা গাছের ছাঁটাই চলছে। এগুলো যদি আমরা ছাঁটাই না করি, পরবর্তীতে গাছগুলো মোটা তাজা হবে না, এবং সেই সাথে নিউ ব্রাঞ্চেস তৈরি হবে না, এবং সিজনে ফ্লাওয়ারিং হবে না। এবং সেই সাথে চলছে আগাছা পরিষ্কার। এতদিনে গাইস আমাদের বাগান শীত ঘুম ছিল, সেই কারণে বাগানের সকল গাছের শীত ঘুম কাটানোর জন্য এই সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং গাইস দেখুন, এখানে ডোয়ার্ফ কৃষ্ণচূড়ার গাছ রয়েছে। এগুলো কাটিং করে ছাঁটাই করা হয়েছে। গাইস, এগুলো আমরা যদি ছাঁটাই না করি, এগুলোরও ব্রাঞ্চেস বের হবে না। গাইস, এ সকল আগাছা আমরা যদি খুব ভালোভাবে নির্মূল করতে পারি, তবে আমাদের এই সিজন এলে গাছ হবে মোটা তাজা, সুস্থ সবল এবং সবুজ। কারণ এই সকল আগাছা গাছের মাটি থেকে নিউট্রিশন সংগ্রহ করে, যার ফলে গাছ ভালো হয় না। এভাবে গাইস আপনারা এখন থেকেই শুরু করে দিন আপনাদের বাগানের পরিচর্যা। এখানে গাইস গোলাপ গাছগুলোর ব্রাঞ্চ কাটিং করে দেওয়া হয়েছে, যাতে করে প্রচুর সংখ্যক ব্রাঞ্চেস তৈরি হয় এবং সেই ব্রাঞ্চেস থেকে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হয়। গাইস, আপনারা অবশ্যই এভাবে নিড়ানি দিয়ে নেবেন এবং মাটিগুলোকে সামান্য একটু ডিগিং করে ডাস্ট করে নেবেন। তা না হলে মাটিতে অক্সিজেন পাস হবে না, এবং সেই সাথে ফার্টিলাইজারগুলো কাজে দিবে না। গাইস, এখানে করঞ্চা গাছ রয়েছে, এগুলো ছাঁটাই বাছাই করা হবে। এবং সেই সাথে এখানে দেখুন গাইস, সুন্দর জবা গাছ রয়েছে। জবা গাছটি যেহেতু এখন ফ্লাওয়ারিং হচ্ছে, তাই এখন আর ছাঁটাই বাছাই তেমন করা হয়নি। এখানে সফট প্রুনিং করা হয়েছে। আর গাইস, জবা গাছের যে সকল ব্রাঞ্চেস মাটিতে নুয়ে থাকে, সে সকল ব্রাঞ্চেসগুলো আমরা অবশ্যই ছাঁটাই বাছাই করে দিব। কারণ মাটিতে নুয়ে থাকা এবং গাছের নিচের দিকে ব্রাঞ্চেস থাকা, এগুলো আগাছা হিসেবে গণ্য হয়। কারণ এগুলো গাছের বেশ নিউট্রিশনাল ইনগ্রিডিয়েন্টসগুলো শোষণ করে থাকে এবং ততটা ভালো হয় না। গাইস, এখানে দেখুন জামরুল গাছ রয়েছে। এই জামরুল গাছেরও নিচের দিকের অংশগুলো বা ব্রাঞ্চেসগুলো ছাঁটাই বাছাই চলছে। এভাবে যদি আমরা প্রুনিং করি, তবে আমাদের গাছ হবে সুস্থ সবল। আর গাইস, যে সকল সিডস এবং ব্রাঞ্চেসগুলো রয়েছে, সেগুলো আমি ফেলে দিব না। এগুলো স্ট্যাম্প কাটিং থেকে আমি চারা তৈরি করব। কিভাবে চারা তৈরি করতে হয় আমার চ্যানেলে দেয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এতে করে নার্সারিতে না গিয়ে ঘরোয়া পদ্ধতিতে ঘরে বসেই
আপনারা স্টেম কাটিং থেকে প্রপাগেশন করতে পারবেন। এই প্রপাগেশন মেথডগুলো খুবই ইজি গাইস। এখানে কৃষ্ণচূড় আর বেশ কিছু সিডস রয়েছে। আমি সিডসগুলো থেকেও প্রপাগেশন করব এবং স্টেম কাটিং থেকেও প্রপাগেশন করব। গাইস এখানে রয়েছে ঝাউ গাছ, এগুলো আমি প্রুনিং করছি না, এখান থেকে পরবর্তীতে আমি প্রুনিং করব। আপাতত এখানে কিছু ফার্টিলাইজার ব্যবহার করেছি। এই সকল গাইস পরিচর্যার পরে এখানে কম্পোস্ট, কাউডাং ম্যানুর ফার্টিলাইজার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, ফসফেট, পটাশিয়াম সালফেট, ডিএপি এ সকল ফার্টিলাইজার ব্যবহার করা হবে। এ সকল ফার্টিলাইজার কিভাবে ব্যবহার করতে হয় অলরেডি আমার চ্যানেলে দেয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। গাইস ছাঁটাই বাছাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং কিছু পরিমাণ আগাছা রিমুভ করা হয়েছে, যদিও পুরোপুরি আগাছা রিমুভ করা হয়নি কারণ এটা সময় সাপেক্ষ। আগাছা রিমুভের পরপরেই আমরা ইনস্ট্যান্টলি কোনো প্রকার ফার্টিলাইজার ব্যবহার করব না, এতে করে গাছের ক্ষতি সাধন হতে পারে। সেই কারণে আগাছা রিমুভের 2 থেকে 3 দিন পরে এসব আমরা ফার্টিলাইজার ব্যবহার করতে পারি। যেহেতু আগাছা রিমুভ করা হয়েছে এবং গাছে পানি দেওয়ার প্রয়োজন রয়েছে, সেই কারণে পানি দেওয়া হচ্ছে। আমার চ্যানেলে দেওয়া রয়েছে গোলাপ গাছ সহ বিভিন্ন গাছের পরিচর্যার বিষয় নিয়ে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এবং পরবর্তীতে আমি কি কি ফার্টিলাইজার ব্যবহার করছি আপনাদের মাঝে শেয়ার করতে থাকবো। নেক্সট ভিডিওতে রিলেটেড এবং আরো নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।